আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ। লেকচার 2। লেকচার 2 তে আমরা পড়ব ভৌত রাশি ও তাদের পরিমাপ, পরিমাপের একক, উপসর্গ, গুণিতক। গত ক্লাসে আমরা পড়েছিলাম লেকচার 1 পদার্থবিজ্ঞানের ইতিহাস। আশা করি গত লেকচার 1 তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচার 2। প্রথম টপিকটি হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই টপিকে আমাদের প্রথমে জানতে হবে রাশি কি। ভৌত জগতে আ এই জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলি। দেখো, এই যে এখানে লিখা আছে, এই জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলি। ১ মার্কের প্রশ্নে রাশি কাকে বলে আসে এবং বিগত বছরগুলোতেও এসেছে। এখন রাশিকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যে সমস্ত রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে গড়ে ওঠে না বা অন্য কোনো রাশি থেকে এদের উৎপত্তি হয় না। এরকম রাশিকে আমরা মৌলিক রাশি বলি। মৌলিক রাশি আছে ৭ টি। এই মৌলিক রাশিগুলোর একক আছে এবং প্রতীক আছে। যেহেতু রাশিগুলো মৌলিক, সুতরাং এই সকল রাশির যে এককগুলো থাকে সেগুলোকে আমরা বলতে পারি মৌলিক একক। আরেকটা রাশি হচ্ছে লব্ধ রাশি। যে সকল রাশি এই মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি ব্যবহার করে প্রকাশ করা হয়, সে সকল রাশিকে আমরা লব্ধ রাশি বলি। দেখো, এখানে লিখা আছে এই যে ৭ টি রাশিকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি ৭ টি। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে মৌলিক রাশি কয়টি? ৭ টি। এবং মৌলিক রাশি কাকে বলে সেই সংজ্ঞাটা আসে, এবং মৌলিক রাশি এবং লব্ধ রাশি কাকে বলে, দেখো, এই মৌলিক রাশি ব্যবহার করে যখন অন্য রাশি প্রকাশ করি সেটাকে আমরা বলি লব্ধ রাশি। আচ্ছা, এখন মৌলিক রাশি ৭ টি কি সেগুলো চলো জেনে নেই। মৌলিক রাশি হচ্ছে ৭ টি। দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ ও দীপন তীব্রতা। এই ৭ টি রাশিকে আমরা মৌলিক রাশি বলি। এবং এই সমস্ত রাশির যে সংশ্লিষ্ট এককগুলো আছে, যেমন দৈর্ঘ্যের একক মিটার তোমরা জানো, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের একক এম্পিয়ার, এটি বৈদ্যুতিক প্রবাহের একক এম্পিয়ার, এটা মনে রাখবে। তাপমাত্রার একক কেলভিন এবং পদার্থের পরিমাণের একক মোল আর দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। এবং এগুলোর যে প্রতীকগুলো সেগুলোও মনে রাখতে হবে। আচ্ছা, এখন তোমাদের মনে হতে পারে যে এই মৌলিক রাশি ৭ টি মনে রাখা অনেক সময় কঠিন হয়ে যায় বা আমরা অনেক সময় মনে রাখতে পারি না। কিন্তু এই মৌলিক রাশিগুলো ইম্পোর্টেন্ট। এই মৌলিক রাশিগুলো থেকে বিগত বছরে আ বোর্ড বোর্ডগুলোতে বেশ বেশ অনেক এমসিকিউ এসেছে, যে এরকমভাবে প্রশ্ন এসেছে যে নিচের কোনটি মৌলিক রাশি, নিচের কোনটি মৌলিক একক, বা নিচের কোনটি মৌলিক রাশি নয়, বা নিচের কোনটি লব্ধ রাশি, এরকম প্রশ্ন এসেছে। এজন্য যে আমি একটা ছন্দ দিয়েছি, আশা করি এই ছন্দটা দিয়ে তোমাদের মৌলিক রাশি ৭ টি মনে রাখা আরো বেশি সহজ হবে। দেখো, এখানে ছন্দটা হচ্ছে সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো। এখানে সততা, এখানে দিয়ে আমরা বুঝেছি সময়, দিয়ে তড়িৎ প্রবাহ বা বৈদ্যুতিক প্রবাহ, দিয়ে তাপমাত্রা, তাপমাত্রায় এটা একটু মনে রাখতে হবে যে তাপ না, তাপমাত্রা। অনেক সময় এমসিকিউতে তাপ একটা অপশন দেওয়া থাকে। আমরা অনেক সময় ভুলে তাপ দাগিয়ে ফেলি। কিন্তু তাপ মৌলিক রাশি নয়, তাপমাত্রা মৌলিক রাশি। ভরের ভোরের দিয়ে আমরা মনে রাখবো ভর। প্রদীপ, প্রদীপের দয়ের দীর্ঘ ইকার দিয়ে আমরা মনে রাখবো দীপন তীব্রতা, এবং দিয়ে আমরা মনে রাখবো পদার্থের পরিমাণ। আর দিনের দিয়ে আমরা মনে রাখবো দৈর্ঘ্য। এভাবে করে তোমরা এই ছন্দটা দিয়ে খুব সহজেই ৭ টি মৌলিক রাশি মনে রাখতে পারবে। চলো এবার যাই পরের টপিকে। দেখো, এখানে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলের মধ্যে অনেক বড় থেকে অনেক ছোট দ্রুত, ভর এবং সময়গুলো দেওয়া আছে। যদি এই টেবিলে সবগুলো ইনফরমেশন মনে রাখতে পারো তাহলে ভালো। এক্সট্রা ইনফরমেশন মনে রাখলে তুমি একটু বেশি এগিয়ে থাকবে। কিন্তু এই
টেবিল থেকে যে ইনফরমেশন গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু দাগিয়ে দিচ্ছি, বা যেগুলো বিগত বছরগুলোতে বোর্ড প্রশ্নে এসেছে এরকম কিছু। দেখো, তুমি এখান থেকে সৌরজগতের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, প্রোটনের ব্যাসার্ধ, এরপর আমাদের গ্যালাক্সির ভর, সূর্যের ভর, পৃথিবীর ভর, ইলেকট্রনের ভর, বিগ ব্যাং অতিবাহিত হওয়ার পর থেকে সময়, মানুষের হৃদস্পন্দন, এই কয়েকটা তুমি একটু বেশ ভালোভাবে মনে রাখবে। আর বাকিগুলো তুমি বলবো বাকিগুলো পড়বে, কিন্তু এই দাগানোগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এই দাগানোগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা যাই পরের টপিকে। পরের টপিকে দেখো আরো একটা স্লাইড আছে। আমরা পরের টপিকটা শুরু করেছি। টপিকটার নাম হচ্ছে পরিমাপের একক। হ্যাঁ, পরিমাপের একক। পরিমাপের এককের মধ্যে আমরা প্রথমেই পড়ব একটা ছক। এই ছকের মধ্যে আছে ৭টি ধ্রুবক। এই ধ্রুবক ৭টি ইম্পর্টেন্ট। দেখো, এই যে আলোর বেগ একটা ধ্রুব রাশি। এটা স্থির এবং গতিশীল। যেকোনো মাধ্যমে আলোর বেগ সমান ধরা হয়। আচ্ছা, আলোর বেগের এই বড় মানটা তোমরা মনে রাখবে। পাশাপাশি আরো একটা মান মনে রাখবে, আলোর বেগের 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা আমরা ম্যাথে ইউজ করি। প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা দেখো, এই প্ল্যাঙ্কের ধ্রুবককে আমরা h দিয়ে প্রকাশ করে 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। প্ল্যাঙ্কের ধ্রুবক তাও ইম্পর্টেন্ট। ইলেকট্রনের চার্জ দেখো, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.60 × 10⁻⁹ কুলম্ব। সিজিয়াম পরমাণুর স্পন্দনকালটা খুব আহামরি একটা ইম্পর্টেন্ট না, তবে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। এবং দেখো, বোলসম্যান ধ্রুবক ইম্পর্টেন্ট, অ্যাভোগাড্রো ধ্রুবক অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, বোলসম্যান ধ্রুবককে 1.38 × 10⁻⁻23 জুল পার কেলভিন। অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক 6.203 বা 20 বা 6.022 বা 6.023 × 10⁻23 পার্টিকেলস পার মোল। এই পাঁচটা একটু বেশি ইম্পর্টেন্ট। সিজিয়াম পরমাণুর স্পন্দন কম্পাঙ্ক আর বিকিরণ তীব্রতাও তুমি মনে রাখবে। কিন্তু এই পাঁচটি আমি দাগিয়ে দিলাম, এই পাঁচটি একটু বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো, এই যে ধ্রুবকগুলো এই ছকে আমি দেখালাম, এই ধ্রুবকগুলোর এই সংখ্যাগুলোর উপর নির্ভর করে, এই যে ধ্রুবকগুলোর এই মানের উপর নির্ভর করে কিছু সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। এই সংজ্ঞাগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। সংজ্ঞাগুলো আহ, সংজ্ঞাগুলো চাইলে পড়ে নিতে পারো। এরপরে এই এই পেজের একদম নিচের দিকের এই যে 1 স্টেরেডিয়ান হচ্ছে ঘনকোণ। ঘনকোণের এরকম একটা বোর্ড প্রশ্ন এসেছে যে ঘনকোণের একক কি? স্টেরেডিয়ান। তোমরা এটা একটু মনে রাখবে। এরপরে দেখো, এইটা একটা বোর্ড প্রশ্ন যে স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্বটা মোটামুটি কতটুকু? 1 মিটার দূরত্ব। হ্যাঁ, এটা একটা বোর্ড প্রশ্ন। এটাও মনে রাখতে হবে বা ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপরে চলো যাই উপসর্গ ও গুণিতক। এই টপিকটাও ইম্পর্টেন্ট। উপসর্গ ও গুণিতক এই টপিকটা থেকে বোর্ডে অনেক এমসিকিউ এসেছে বিগত বছরগুলোতে। এবং একটি একক থেকে আরেকটি এককে রূপান্তর, এই বিষয়ক এমসিকিউ বোর্ডে এসেছে। দেখো, আমরা এখানে টেবিল আছে 2টা, এই একটা টেবিল আর এই একটা টেবিল। এখানের এই টেবিলের এই ইনফরমেশন গুলো তোমাদের মনে রাখতে হবে। এখন এই টেবিলের দেখো একদম ডেকা থেকে এটো পর্যন্ত আমি একটা ক্রম করে দিয়েছি। এই ক্রমে বড় থেকে ছোট দিকে এককগুলো সাজানো আছে। দেখো, সবথেকে বড় একক এক্সা, এরপর পেটা, এরপর টেরা, এরপর গিগা, এরপর মেগা, এরপর কিলো, এরপর হেক্টো, এরপর ডেকা, এরপর ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো এবং অ্যাটো। এই ক্রমটা মনে রাখতে হবে। এই ক্রম থেকে একটা এমসিকিউ বিগত বছরে এসেছে। আচ্ছা, এখন চলো নিচের দিকে আমরা এককের রূপান্তরের কিছু বিষয় সম্পর্কে জানি। দেখো, এক্সা
এক্সা ইজ আমরা এক্সা হচ্ছে 10 টু দি পাওয়ার 18। আমরা লিখতে আমরা বলতে পারি 1 এক্সামিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 18 মিটার। 1 পেটামিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 15 মিটার। 1 টেরামিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 12 মিটার। এই মানগুলো মনে রাখতে হবে এবং দেখো মেগার জন্য 10 টু দি পাওয়ার 6, কিলোর জন্য 10 টু দি পাওয়ার 3, হেক্টর জন্য 10 টু দি পাওয়ার 2, ডেকার জন্য 10 টু দি পাওয়ার 1। তুমি দেখো যে এই ডেকা থেকে উপরের দিকের মানগুলো 10 টু দি পাওয়ার 1, 2, 3, এরপর 6, 9, 12, 15, 18 পজিটিভ ভাবে বৃদ্ধি পেয়েছে। ডেকার নিচের দিকে দেখো ডেসি থেকে ডেসি থেকে এত পর্যন্ত 10 এর পাওয়ার গুলো নেগেটিভ -1, -2, -3, 6, 9, 12, 15, 18 নেগেটিভ নেগেটিভ পাওয়ারে নেগেটিভ পাওয়ার হচ্ছে। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? এই গুণিতক বা উপগুণিতকগুলোর এই যে এই গুণকগুলো এবং এগুলোর উদাহরণগুলো এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। এক ১ হেক্সামিটার ইজ ইকুয়াল টু কত মিটার, ১ পেটামিটার ইজ ইকুয়াল টু কত মিটার, ১ টেরাকেল আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 12 এইগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। এখন দেখো এখানে আমি একটা টেকনিক লিখেছি। টেকনিকটা হচ্ছে যে একক পরিবর্তনের সঠিক নিয়ম। একক পরিবর্তনের আমরা সাধারণত ঐকিক নিয়মগুলোতে আমরা দেখি, ছোটবেলায় আমরা ঐকিক নিয়ম পড়েছি। ঐকিক নিয়মগুলোতে আমরা দেখি যে আমরা যদি বড় থেকে ছোটর দিকে যাই তাহলে আমরা ভাগ করি এবং ছোট থেকে আমরা বড়র দিকে গেলে আমরা গুণ করি। এটা হচ্ছে এই নিয়মটা হচ্ছে সংখ্যার বেলায় প্রযোজ্য। যেমন আমি যদি বলি যে একটি কলমের দাম ৳৫, তাহলে ৫ টি কলমের দাম হবে 5 ইনটু 5, ৳25। এই যে দেখো আমরা যখন ছোট থেকে বড়র দিকে যাচ্ছি তখন আমরা গুণ করি। এই নিয়মটা সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। দেখো একটি কলম, ৫ টি কলম। কিন্তু আমরা যখন এককে যাব যেমন ১ হেক্সামিটার ইজ ইকুয়াল টু কত পেটামিটার বা অন্য যেকোনো বা ১ মিটার ইজ ইকুয়াল টু ১ সেন্টিমিটার। এরকম যখন আমরা একক থেকে যাই, মিটার থেকে সেন্টিমিটারে যাচ্ছি, আমি যে বললাম যে ১ হেক্সামিটার ইজ ইকুয়াল টু কত পেটামিটার। দেখো আমি এক্সা থেকে আমি পেটায় যাচ্ছি। আমি যদি বলি যে ১ হেক্সামিটার ইজ ইকুয়াল টু কত পেটামিটার, এই যে আমি এক্সা থেকে পেটা এককে চলে যাচ্ছি। এই এককের পরিবর্তন যখন হয় তখন জিনিসটা উল্টে যায়। এককের পরিবর্তনের ক্ষেত্রে সঠিক নিয়ম হচ্ছে বড় একক থেকে যখন আমরা ছোট এককে যাব তখন গুণ হবে এবং ছোট থেকে যখন আমরা বড় এককে যাব তখন ভাগ হবে। এইটা মনে রাখতে হবে। কারণ এই এই এককগুলোর পরিবর্তন নিয়ে বেশ কয়েকটা এমসিকিউ, ম্যাথমেটিক্যাল এমসিকিউ বোর্ডগুলোতে এসেছে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা পরের টপিকে দেখো এই যে আমি আজকে কিছু জিনিস পড়ালাম, যে জিনিসগুলো পড়ালাম এই জিনিসগুলো রিলেটেড বোর্ড এমসিকিউ এইখানে যুক্ত করা আছে। দেখো এখানে এই যে প্রতিটা জিনিসই পড়ানো হয়েছে। নিচের কোনটি মৌলিক রাশি? আমি মৌলিক রাশির একটি ছন্দ দিয়েছিলাম। শতটা ভোরের প্র শতটা যেন শতটা যেন ভোরের প্রদীপ প্রদীপ দিনের আলো। এরকম একটা ছন্দ দিয়েছিলাম। ছন্দটা হচ্ছে এই যে দেখো এই যে আমি বললাম যে শতটা যেন ভোরের প্রদীপ দিনের আলো। এই ছন্দটা থেকে তুমি কোনটি মৌলিক রাশি, কোনটি লব্ধ রাশি, কোনটি মৌলিক রাশি নয় এগুলো তুমি বের করে ফেলতে পারবে খুব সহজেই। এই যে দেখো এইরকম রিলেটেড এমসিকিউ গুলোই নিচে এড করা আছে। এই যে দেখো নিচের কোনটি মৌলিক একক? মৌলিক রাশির একককে আমরা মৌলিক একক বলি। এখানে মৌলিক এককের একক হচ্ছে কেলভিন, তাপমাত্রার একক। ঠিক আছে এটা? আচ্ছা, দেখো এরপর এই যে আহ পৃথিবীর ব্যাসার্ধ কত, প্রোটিনের ব্যাসার্ধ কত, সৌরজগতের ব্যাসার্ধ কত, এই রিলেটেড ওই ছক থেকেও কিছু কিছু প্রশ্ন বোর্ডে এসেছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো এই যে এই প্রতিটা টপিক থেকে বোর্ডে প্রশ্ন এসেছে। এই যে ঘনকোণের একক স্টেডিয়ান,
এই যে এই সম্পর্কেও আমি আলোচনা করেছি। এরপর আমরা নিচে দেখো এখানে এই যে আমি একটা ক্রম মুখস্থ করতে বলেছিলাম, যে এককের ক্রম, এই যে দেখো এককের ক্রম থেকে বোর্ডে প্রশ্ন এসেছে যশোর 22-এ, ঠিক আছে? ও এককের গুণিতক এবং উপগুণিতকের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক? টেরা গ্রেটার দেন পিকো। এরকম অনেক এমসিকিউ যেগুলো আমি আজকের টপিকে পড়ালাম, এই রিলেটেড এমসিকিউ গুলো নিচে আছে। এরপরে দেখো এই যে এখন আমরা পড়ব একক চেঞ্জ রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল এমসিকিউ। দেখো 41 নাম্বারটা, 10 পিকোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার? আমরা জানি 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। অতএব 10 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইন্টু 10, 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। এরপরে দেখো 42 10 ফেমটোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার? আমরা জানি 1 ফেমটোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। অতএব 10। এরপরে আসো 44 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা কত গুণ? আমরা জানি 1 মিলিসেকেন্ড ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড। আবার 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু, এখানে আমরা প্রথমে মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে যাব, এরপর সেকেন্ড থেকে আমরা ন্যানো সেকেন্ডে যাব। তাহলে আমরা মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে গেলাম, এবার সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে যাওয়ার পালা। আমরা জানি 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 ন্যানো সেকেন্ড। অতএব 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেকেন্ড। সেকেন্ড একটা বড় একক এবং ন্যানো সেকেন্ড তার তুলনায় ছোট একক। যেহেতু আমরা বড় একক থেকে ছোট এককের দিকে যাচ্ছি, একক চেঞ্জের ক্ষেত্রে যদি আমরা বড় একক থেকে ছোট এককের দিকে যাই তাহলে আমাদের গুণ করতে হয়। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ন্যানো সেকেন্ড ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ন্যানো সেকেন্ড। উত্তর হচ্ছে 10 টু দি পাওয়ার 6। এরপরে দেখো 45 100 টেরামিটার সমান কত ন্যানোমিটার? আমরা জানি 1 টেরামিটার সমান 10 টু দি পাওয়ার 12 মিটার। তাহলে 100 টেরামিটার সমান 10 টু দি পাওয়ার 12 ইন্টু 100। অতএব ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 14 মিটার। দেখো এখানে আমরা প্রথমে কি করলাম, টেরামিটার থেকে আমরা জানি 1 টেরামিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 12 মিটার। তাহলে 100 টেরামিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 14 মিটার। টেরামিটার থেকে মিটারে গেলাম এবং মিটার থেকে আমরা ন্যানোমিটারে যাব। আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। অতএব 10 টু দি পাওয়ার 14 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 14। যেহেতু মিটার একটা বড় একক এবং ন্যানোমিটার একটা ছোট একক, তাহলে বড় একক থেকে ছোট এককে যেতে হলে আমাদের গুণ করতে হয়। তাহলে 10 টু দি পাওয়ার 23 ন্যানোমিটার হবে। দেখো উত্তর হচ্ছে ঘ বা 10 টু দি পাওয়ার 23 ন্যানোমিটার। এরপরে দেখো 46 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার? আমরা প্রথমে পিকোমিটার থেকে মিটারে যাব, এরপরে মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব। তাহলে দেখো আমরা জানি 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। আবার 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এখন
মিটার হচ্ছে বড় একক, সেন্টিমিটার হচ্ছে ছোট একক। বড় একক থেকে ছোট এককের দিকে যেতে হলে আমাদের গুণ করতে হবে। তাহলে 10⁻⁻12 মিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻12 ইনটু 100 ইজ ইকুয়াল টু 10⁻⁻10 সেন্টিমিটার। দেখো উত্তর হচ্ছে হ, 10⁻⁻10। এখন দেখো 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু কত অ্যাটোমিটার? আমরা জানি, আমরা প্রথমে পিকোমিটার থেকে মিটারে যাব, এরপর মিটার থেকে অ্যাটোমিটারে যাব। 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻12 মিটার। আবার আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁻18 অ্যাটোমিটার। যেহেতু মিটারটা একটা বড় একক এবং অ্যাটোমিটার হচ্ছে ছোট একক, আমরা বড় একক থেকে ছোট এককের দিকে যেতে হলে আমাদের গুণ করতে হয়। তাহলে 10⁻⁻12 মিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻12 ইনটু 10⁻18 অ্যাটোমিটার। উত্তর হবে 10⁻6 অ্যাটোমিটার। এরপরে 48 1 অ্যাটোমিটার ইজ ইকুয়াল টু কত পিকোমিটার? আমরা প্রথম অ্যাটোমিটার থেকে মিটারে যাব, এবার মিটার থেকে পিকোমিটারে যাব। আমরা জানি 1 অ্যাটোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁻18 মিটার। আবার 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁻12 পিকোমিটার। অতএব 10⁻⁻18 মিটার ইজ ইকুয়াল টু, যেহেতু মিটার একটা বড় একক, পিকোমিটার একটা ছোট একক, বড় থেকে ছোট এককের দিকে যাচ্ছে, তার মানে আমাদের গুণ করতে হবে। তাহলে 10⁻⁻18 গুণ 10⁻12 পিকোমিটার। তোমরা জানো যে বিকৃত দুইটা যদি সমান হয় এবং তারা যদি গুণ হিসেবে থাকে, তাহলে তাদের পাওয়ার গুলো যোগ হয়। তাহলে দেখো 10⁻18 প্লাস 12 পিকোমিটার, 10⁻6 পিকোমিটার। দেখো উত্তর হচ্ছে ঘ, 10⁻6 পিকোমিটার। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড দেয়া থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওখান থেকে খুব সহজেই দেখে নিতে পারো। তাহলে আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।